This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর, ফালাকাটার বিজেপি প্রার্থী তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, প্রচারে বেরিয়ে আক্রান্ত দীপক বর্মন। একটু আগেও এই মুহূর্তে সেই ছবি আবার দেখছেন আপনারা, টিভি নিউজ বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখছেন, অসম্পাদিত ছবি, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং যিনি গাড়ির চালক, বিজেপি প্রার্থীর গাড়ির চালক, তিনিও আক্রান্ত হয়েছেন এবং দীপক বর্মন বারবার আক্রান্ত হচ্ছেন। তিনি প্রচারে বেরিয়েছিলেন, দেখুন ছবিটা দেখুন ভালো করে। নিরাপত্তা রক্ষীরা ছিলেন কি, তার মধ্যেও কিভাবে এই ঘটনা ঘটে গেল, এই ধরনের একাধিক প্রশ্ন সামনে আসছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিটা, বিজেপি প্রার্থী, ফালাকাটার বিজেপি প্রার্থী, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, প্রচারে বেরিয়ে আক্রান্ত দীপক বর্মন। এরা কারা যারা আক্রান্ত, যারা এরকমভাবে আক্রমণ করলো, এই সমস্ত প্রশ্ন এখন সামনে আসছে। ছবি দেখছেন আপনারা টিভি নিউজ বাংলা এক্সক্লুসিভলি। বেধড়ক মারধর, বেধড়ক মারধর ছবি দেখতে পাচ্ছেন আপনারা। প্রচারে বেরিয়েছিলেন দীপক বর্মন এবং প্রচারে বেরিয়ে তাকে মারধর করতে হলো, মারধর করা হলো, আক্রান্ত হলেন দীপক বর্মন। এবং তার গাড়ির চালকের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, গাড়ির চালক তিনিও আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, প্রথম দফা নির্বাচনের আর কটা দিন বাকি, তার আগে ফালাকাটার বিজেপি প্রার্থী, তাকে দেখা গেল রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে, প্রচারে বেরিয়েছিলেন তিনি। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, এই ঘটনা আমাদের চোখের সামনে আরেকবার প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে গলা টিপে গণতন্ত্রকে পশ্চিমবঙ্গ থেকে হত্যা করেছেন। একজন সিটিং বিধায়ক, তিনি আবার ক্যান্ডিডেট হয়েছেন, তাকে যদি এইভাবে রাস্তায় ফেলে মারধর করা হয়, তাহলে এই রাজ্যে গণতন্ত্র কোথায় আছে, আর সাধারণ যারা কর্মী, বিজেপি কর্মী, তাদের সুরক্ষা কোথায় আছে? নির্বাচন কমিশনের উচিত এই পুরো বিষয়টিকে দেখা এবং কড়া হাতে যারা এই ধরনের অপকৃত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বেশ, অনেক ধন্যবাদ।